আমি বসে, বসে স্বপ্ন দেখি আর আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব হচ্ছে আমার জামাইয়ের। এই কথাটা আমি কেন বললাম? কারণ হচ্ছে আমি কখনো সানফ্লাওয়ার গার্ডেনে কখনোই যাইনি। তো আমি বলছিলাম যে এবার হচ্ছে আমরা সানফ্লাওয়ার গার্ডেনে যাবো। তো আমাকে এর মধ্যে নিয়ে গিয়েছিল এখানে একটা ফার্মে, মানে আমাদের বাসা থেকে ৩০-৪৫ মিনিট ড্রাইভে। তো ওইটা মেইনলি ছিল অ্যাপল গার্ডেন। অ্যাপল গার্ডেনের সাথে সানফ্লাওয়ার গার্ডেন ছিল, বাট সানফ্লাওয়ার গার্ডেনটা অনেক বেশি বড় ছিল না। তো আমি বলছিলাম যে এর থেকেও বড় গার্ডেন যদি যেতে পারতাম আমরা। এর পরের সপ্তাহে, যেহেতু আমাদের স্যাটারডে সানডে আর কি বন্ধ থাকে, তো পরের স্যাটারডেতেই রনি হচ্ছে বললো যে আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে না, আমরা যাব এক জায়গাতে। তো কোথায় যাব? আচ্ছা ওটা সারপ্রাইজ। আল্লাহ, তো কই যাব, আমি কি ড্রেস পরবো? তো বলছিল আচ্ছা ঠিক আছে যাব এক জায়গাতে, একটু দূরে যাব। 2 ঘন্টা ড্রাইভ করে আমাকে নিয়ে আসছে সে সানফ্লাওয়ার গার্ডেনে। মানে এটা কোনো কথা ভাই? 2 ঘন্টা ড্রাইভ মানে অনেক দূর। আর এই এত দূর জার্নি করে সানফ্লাওয়ার গার্ডেন দেখতে হবে, তো সে গুগলে সার্চ করেছে, এখানে ওখানে খুঁজেছে। একমাত্র এখন এই মানে এইটাই হচ্ছে আছে আমাদের আশেপাশে। এছাড়া এছাড়া সব গার্ডেনের সানফ্লাওয়ার এখন নেই। তো কি আর করা, এই যে আসছি। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এটা অনেক বড় একটা ফার্ম ছিল, আর এখানে ছিল এক সাইডে কর্ন, আর ওই যে দূরে দেখছেন ওইখানেও মানে একদম পুরো সানফ্লাওয়ারে ভরা। তো আমরা এসে ফার্স্ট হচ্ছে আমাদের টিকিট কেটে নিই। আমাদের টিকিট লেগেছিল পার পারসন $10 করে। আর এখানে কেচি ছিল, ওরা হচ্ছে ওই যে মানে আমাদের $10 মধ্যে কিছু ইনক্লুড ছিল, কারণ সানফ্লাওয়ার তো হচ্ছে আমরা হাত দিয়ে কাটতে পারবো না। আর এখানে পার পার্সনের জন্য 3টা সানফ্লাওয়ার আর কি আমি সাথে করে নিয়ে যেতে পারবো। তো আমরা দুজন 6টা সানফ্লাওয়ার নিতে পারবো। এর বেশি আমি যে কটা নিব পার সানফ্লাওয়ার $1 করে ইনক্লুড হবে। আর এই যে হচ্ছে আমি এখন যাচ্ছি সানফ্লাওয়ারের দিকে। মানে আমি খুবই এক্সাইটেড। আর এত দূর জার্নি করে রনি আমাকে নিয়ে আসছে। আমি বলছিলাম আর কত দূর আর কত দূর, আল্লাহ দেখে তো আমার একদম মানে মন ভরে যাচ্ছিল। এটা অনেক বড় একটা সানফ্লাওয়ার গার্ডেন ছিল। আর এই যে দেখেন আমি অনেক 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 হ্যাপি ছিলাম। মানে মনে হচ্ছিল এই মাথা থেকে ওই মাথা হচ্ছে শুধু দৌড়াই, বাট অনেক গরম ছিল ওই দিন। আর এই সাইডটাতে ছোট ছোট মানে আমার সাইজের আর কি, ছোট বলতে আমার সাইজের, আমার থেকে একটু ছোট। আর ওই সাইডে ছিল আমার থেকে অনেক অনেক লম্বা এক একটা সানফ্লাওয়ার। তো এর মধ্যে মানে এই যে আমি কত যে এর মধ্যে ঢুকে ঢুকে হাঁটছি, পরে আমার হাত পা চুলকাচ্ছিল, কারণ এটার মধ্যে একটু কেমন কাটা কাটা থাকে না। আর এই যে হচ্ছে বড় যেগুলো, এগুলো অনেক বড় টাইপের ছিল। মানে এক একটা বলতে আমার 2 গুণ লম্বা লম্বাও ছিল, এত বড় বড় সানফ্লাওয়ার। তো আমি দেখেছি সানফ্লাওয়ার, বাট এত বড় গার্ডেন আমি কখনো দেখি নাই। তো আমি এরকম একটা গার্ডেনই আসতে চাচ্ছিলাম। ওই যে বললাম যে আমি বসে বসে বলি অনেকে, বা ছবি দেখে আছে দেখো এই জায়গাটা কি সুন্দর, বা আছে এরকম, বা ওকে আমি কোনো ভিডিও পাঠাই, আল্লাহ ও আমাকে পরে হচ্ছে সেইখানে খুঁজে খুঁজে বসে বসে বাসায় বসে বসে এগুলো খুঁজে আর আমাকে পরে নিয়ে যায় ওখানে। আর এই যে হচ্ছে আমার সানফ্লাওয়ার গার্ডেনের ট্যুর। আর এই সানফ্লাওয়ার গার্ডেনটার নাম হচ্ছে সানফ্লাওয়ার ভ্যালি ফার্ম। আর এখানে অনেক মৌমাছি ছিল। মানে হচ্ছে আমি বারবার মনে হচ্ছিল আল্লাহ আমাকে যদি একটা মৌমাছি কামড়ে দেয়, যে আমি এত ভিতরে ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করছি। রনি বারবার বলছিল ভিতরে হচ্ছে বেশি না যেতে, কারণ এখানে যে অনেক মৌমাছি ছিল। আর এগুলো হচ্ছে ছোট ছোট সানফ্লাওয়ার, এগুলো মনে হয় পরে ফুল ফুটবে, আমি জানি না। আর এখানে অনেক মেক্সিকান ট্যুরিস্ট ছিল, ওরা দেখলাম এই ছোট ছোট গাছগুলো নিয়ে গিয়েছিল। হয়তো বা এগুলো ওরা টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। আমি একবার নিতে চাচ্ছিলাম, তো আর যেহেতু আর সামার আছে আর 1 মাসের মতো, তো 1 মাসের মধ্যে এটা কবে বড় হবে এর মধ্যে সানফ্লাওয়ার দিতে হবে না। বাট নেক্সট ইয়ারের অনেক বলেছে আমাকে আমার ব্যালকনিতে পুরোটাই থাকবে সানফ্লাওয়ার। তো সানফ্লাওয়ার সামনের বছর আমি লাগাবো সানফ্লাওয়ার। আর এই যে দেখেন এইগুলো হচ্ছে মোটামুটি বড়, বাট এর থেকেও 2 গুণ বড়, অনেক বড় বড় ছিল। আর আমাকে তো অনেক অনেক সুন্দর সুন্দর ছবি, অনেক অনেক অনেকগুলো ভিডিও, মানে ওখানে যতক্ষণ ছিলাম রনি হচ্ছে আমার সব ছবি ভিডিও করে দিচ্ছিল। আমি এই মাথা থেকে ওই মাথা যাচ্ছিলাম। আর এটা এত সুন্দর যে দেখেন দূরে একটু পাহাড় দেখা যায়। এখানে হচ্ছে আশেপাশটা ঘেরানো পুরোই পাহাড়। আর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, পুরোটাই একটা গার্ডেন ছিল, মানে একটা ফার্ম ছিল।
আর এই যে দেখেন কত বড় বড় একটা সানফ্লাওয়ারের মধ্যে ঢুকে ঢুকে দৌড়াদৌড়ি করতেছি, মানে আমি ধরে নিছিলাম যে আমি কয়েকটা কামড় টামড় খেয়ে বাসায় আমার যেতে হবে আর কি। বাট আল্লাহর রহমতে আমার কোনো কামড় টামড় দেয় না আর কি। বাট আসার পর হাত পা অনেক বেশি চুলকাচ্ছিল। আর এগুলো একদম ছোট ছোট ছিল। আর অন্য সাইডে ওইটা অনেক বড় ছিল, আমরা এইটাই দেখে পুরো শেষ করতে পারছিলাম না, পরে আর ওই সাইডে যাইনি। কারণ আমাদের সেই ২ ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। ২ ঘন্টা না, আমাকে নিয়ে বের হলে আরও ১ ঘন্টা বেশি নিতে হয়। কারণ আমি হচ্ছে এখানে আশেপাশে যা দেখি বলি, রনি গাড়ি থামাও, গাড়ি থামাও। আর এই যে আমি গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছি বাসায় সানফ্লাওয়ার। আরও এক্সট্রা হচ্ছে আমি ২০টা সানফ্লাওয়ার নিয়েছিলাম, এক্সট্রা $20 দিয়ে। কারণ মনে হচ্ছিল সানফ্লাওয়ার টাইমও শেষ আর এগুলো একদম ফ্রেশ আমি সাথে করে নিয়ে যাব। আর এতগুলো সানফ্লাওয়ারের মতো রাখার মতো, কারণ আমার অত বড় বাকেটও ছিল না। পরে আমি আমার একটা মোটামুটি একটা ছোট বাকেট ছিল, ওইটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আমি তো বাসায় এসে আগে ফ্রেশ হওয়ার আগেই সানফ্লাওয়ারগুলো রেখে দেন হচ্ছে আমি গিয়ে ফ্রেশ হয়েছে, কারণ এগুলো মনে হচ্ছিল যে পরে নষ্ট হয়ে যাবে। রনি বলছিল আগে ফ্রেশ হয়ে নাও। আর এই যে আমার ছোট বাকেটের মধ্যে কোনো রকম কেটে টেটে রাখছি আর কি সানফ্লাওয়ার। আর আমি একটা কলি নিয়ে আসছিলাম সাথে, ওইটা সবার শেষে ফুটেছে। আর এই যে আমি অনেক অনেক খুশি, সানফ্লাওয়ার গার্ডেনে গিয়েছি, অনেক অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, আর সাথে করে অনেকগুলো সানফ্লাওয়ার নিয়ে আসছি বাসায়। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।